যেমনটা বলছিলাম, সহকর্মী মেহেদী রিয়ান স্টেডিয়ামের ঠিক বাইরে থেকে তিনি দেখছিলেন কি হয়েছে, দর্শক উন্মাদনাটা অনেক আগে থেকেই কভার করছেন। তার কাছ থেকে জানতে চাই, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন। রিয়ান, এই ম্যাচের উন্মাদনা নিয়ে আপনার লাইভ আমরা দেখছি অনেক আগে থেকেই, সেটা তো ছিলই, দীর্ঘ লাইন এবং ঢোকার টিকিট হয়তো সবাই শুরুর দিকে পাননি এবং এখনও প্রথমার্ধ শেষ হওয়ার পরেও হয়তো ঢোকার চেষ্টা করছেন, কিন্তু এর মাঝখানে গেট ভাঙচুর কিংবা লাঠিচার্জ এই জাতীয় বিষয় শুনেছি, আপনি নিশ্চয়ই সেগুলো দেখেছেন কাছ থেকে। একটু জানাবেন এই মুহূর্তে স্টেডিয়ামের বাইরের অবস্থা কি এবং কি কি ঘটনা ঘটেছে সেখানে। রিয়ান, আপনি খুব সম্ভবত শুনতে পাননি। আমি যেটা জানতে চাই আপনার কাছ থেকে, আপনি তো মাঠের বাইরে থেকে দর্শকদের উন্মাদনাটা দেখেছেন, গেট ভাঙচুরের ব্যাপার ঘটেছে, এখনো প্রথমার্ধের পরেও দর্শকদের একটা উন্মাদনা রয়েছে, মাঠে ঢোকার চেষ্টা নিশ্চয়ই তারা করছেন, একটু জানাবেন পরিস্থিতি। হ্যাঁ, অবশ্যই শান্ত। তারপরে শুরুতে একটু বলে নিতে চাই যে দীর্ঘ সময় পর জাতীয় স্টেডিয়ামে ফিরেছে ফুটবল এবং যা শুরুটা হয়েছে হামজা চৌধুরীর গোল দিয়ে, এর থেকে দুর্দান্ত এবং অবিশ্বাস্য একটা ঘটনার কোনো কিছু কিন্তু হতে পারে না। এবং আপনি যে জিনিসটা আমার কাছে জিজ্ঞেস করেছেন যে দর্শকদের উন্মাদনা, হ্যাঁ রঞ্জন, শুরু থেকেই কিন্তু দর্শকরা একদম মুখিয়ে ছিলেন বাংলাদেশের ম্যাচ দেখার জন্য। তারপর আবার জাতীয় স্টেডিয়ামের খেলা, উন্মাদনাটা একটু বেশিই ছিল। শুরু থেকে অনেকটা সুশৃঙ্খলভাবেই কিন্তু দর্শকরা মাঠে প্রবেশ করছিলেন। আইন শৃঙ্খলা বাহিনী ছিল, তারা টিকিট চেক করে, সেই সাথে অনেক ভলান্টিয়াররা ছিলেন, তারা টিকিট চেক করে একজন একজন করে সুশৃঙ্খলভাবে প্রবেশ করাচ্ছিলেন। কিন্তু ম্যাচ শুরু হয়ে যাওয়ার পর তখন কিন্তু আর দর্শকরা তাদের মাঝে সেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারেননি। তারা যে হামজাকে দেখার যে একটা পিপাসা ছিল, হামজা ফাহমিদুল খেলার যে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা কিন্তু তারা আর ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত যে জিনিসটা হয়েছে যে অনেক সময় নিরাপত্তা বেষ্টনী ভেঙেই কিন্তু তারা ভিতরে ঢোকার প্রবেশ করে। সেখানে একটু আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, আর্মি যারা ছিল তারা একটু তাদেরকে আটকানোর চেষ্টা করে, যেভাবে তারা সুশৃঙ্খলভাবে আগে ঢোকানোর চেষ্টা করছিল সেভাবেই তারা চেষ্টা করে। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তারা বিভিন্ন ধাপে একটু একটু করে তারা গেটটা খুলে দেয় এবং যারা টিকিট নিয়ে খেলা দেখতে এসেছেন তারা কিন্তু মাঠে প্রবেশ করতে পারে। এবং আমরা অনেক দর্শকদের সাথে কথা বলেছি, শুধু ঢাকা না, ঢাকার বাইরে থেকেও কিন্তু অনেকেই এসেছেন শুধু হামজা ফাহমিদুলকে এক নজর দেখার জন্য, বাংলাদেশের এই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের খেলাটা উপভোগ করার জন্য। এবং তাদের প্রত্যাশা জয় দিয়েই শুরু হবে এই জাতীয় স্টেডিয়ামের শুরু, এবং এই ভুটান ম্যাচে জয় দিয়েই শেষ করবে লাল সবুজের প্রতিনিধিরা। রঞ্জন, অসংখ্য ধন্যবাদ রিয়ান যুক্ত হওয়ার জন্য। হোপফুলি সবকিছু ঠিকঠাকভাবে হবে এবং বাংলাদেশ ম্যাচটা জিতবে, দর্শকদের আশাও পূরণ হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।